আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জুমাবারের নিয়মিত আয়োজন সুন্দর জীবনের জন্য। আপনাদের সকলকে আমন্ত্রণ আমাদের সাথে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জানি, আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। কিন্তু সুপ্রিয় দর্শক, আজ আমরা এমন এক মহিয়সী নারীকে নিয়ে কথা বলবো যার সম্পর্কে খুব কমই আলোচনা করা হয়। আজ আমরা কথা বলবো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর নাসিমা হাসান। তিনি একজন লেখক এবং শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের স্টুডিওতে আরও উপস্থিত আছেন ডক্টর আফরোজা বুলবুল। তিনি একজন গবেষক এবং শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জানি, আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, কিন্তু আজ আমরা এমন এক মহিয়সী নারীকে নিয়ে কথা বলবো যিনি ইতিহাসের পাতায় একজন জ্ঞানী নারী হিসেবে পরিচিত। আমরা চলে যাচ্ছি নাসিমা হাসানের কাছে। আপা, আমাদেরকে যদি একটু বলতেন। সম্ভবত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার কথা তুমি বলছিলে, তো ওনার নামটা যখন নেওয়া হয় আমরা তো বেশি নাম শুনি আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার, খাদিজা রাদিয়াল্লাহু আনহার। দেখা যায় কি অনেক বেশি ইতিহাসের চর্চা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে, যারা আসলে ইসলামের অগ্রগতি এবং সব কিছুতেই একদম নিবেদিত প্রাণ ছিলেন। কিন্তু তিনিও কিন্তু সেরকমই ছিলেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতজন সহধর্মিণী ছিলেন তারা প্রত্যেকে কিন্তু খুব সম্ভ্রান্ত বংশ থেকে এসেছিলেন। তারা প্রত্যেকে আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক অনুসারী ছিলেন। তারা কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে কোনো সময় বের হয়ে আসেননি। এবং এই মাইমুনা রাদিয়াল্লাহু আনহার সাথে ওনার বিশেষ করে উনি কে এটা যদি আমরা জানি, ওনার বিয়ের ব্যাপারটা জানতে হবে। বস্তুত ওনার বিগত জীবনে তার আগে দুটো বিবাহ হয়েছিল এবং পরবর্তীতে তৃতীয় বিবাহ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওইটা হয় কি ৭ম হিজরিতে উনি উমরা করতে গিয়েছিলেন এবং সেই উমরা করতে যে উনি প্রস্তাব হয় যে ওনাকে বিবাহ করার ব্যাপারে। তো কোনো বর্ণনায় এসছে জাফর বিন আবি তালিব অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই, তিনি প্রস্তাব নিয়ে যান এবং মাইমুনা রাদিয়াল্লাহু আনহা রাজি হন এই প্রস্তাবে। তখন ইহরামের পর, মতান্তরে বলা যায় ইহরাম অবস্থায় রাসূলুল্লাহ অবস্থাতে দুটোই বর্ণনা আসে যে ওনার সাথে বিয়ে হয়। এবং এই বিয়ের সময় ওনার তার পূর্ব নাম ছিল বাররা, এরপরে ওনাকে মাইমুনা এই নাম হিসাবেই ইতিহাসে উনি চলে এসেছেন। এবং ওনার গোত্রের নাম হেলালিয়া গোত্র এবং তার অনেকগুলো বোন ছিল। এবং আমি যখন পড়ছিলাম দেখলাম ওনার প্রত্যেকটা বোন উল্লেখিত আছে ওই বর্ণনায় যে প্রত্যেকটি বোনের বিয়ে হয়েছে অনেক সম্ভ্রান্ত এবং নামী ব্যক্তিত্বের সাথে। এবং তার মধ্যে একজন হলেন রাসূলুল্লাহ চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, যিনি খুবই একজন শক্তিশালী পুরুষ ছিলেন, ইসলামের জন্য কাজ করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সবসময় ছিলেন। হ্যাঁ, খুব শক্তভাবে তিনি এই তার ভাইয়ের ছেলেকে তিনি প্রোটেকশন বলতে যেটা বলা হয় সেটা দিয়েছেন। কাজে এটা একটি বিশাল ব্যাপার যে সম্ভ্রান্ত ব্যক্তিদের সাথে উনি সম্পর্কিত এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার বিবাহ হলো। এবং আরও ব্যাপার হলো যে এই বিয়ের ফলে যেটা হলো যে অনেকেই ওনার সাথে আত্মীয়তার সম্পর্কে চলে আসলো, যেহেতু ওনার সাথে এরকম ব্যক্তিদের ছিল, সেটা আমি পরবর্তীতেও আবার বলবো। তবে ব্যক্তি হিসাবে তিনি পরোপকারী ছিলেন, দানশীল ছিলেন, গোলাম আজাদকারী ছিলেন এবং অবশ্যই রাসূলের একনিষ্ঠ অনুসারী ছিলেন। এবং তিনি বেশ কিছু হাদিসও বর্ণনা করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উনি শেষের দিকে যেহেতু স্ত্রী হিসাবে এসেছেন, যেই কয় বৎসর পেয়েছেন তিনি সেটাকে কিন্তু রাসূলুল্লাহর হাদিসও মানে যেটা পরে হাদিস আকারে এসছে, মানে রাসূলুল্লাহ দৈনন্দিন জীবনকে উনি খুব পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখেছেন, বিশ্লেষণ করেছেন, সেটা বর্ণনাও করেছেন, যেই বেশি সময় তার পাননি, কারণ ৭ম হিজরি মানে তো শেষের দিকে। হ্যাঁ, কাজেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি উক্তি আছে যে মাইমুনা ছিলেন আমাদের সকলের চেয়ে বেশি আল্লাহভীরু এবং অপরের কল্যাণকামী। তো সম্পর্কে কি আয়েশা রাদিয়াল্লাহু আনহা হলেন সতীন। তো একজন সতীন কিন্তু আরেকজনের সম্পর্কে বলছেন, খুব ভালো কথা। হ্যাঁ, যে কত সুন্দর কথা, যে এটা অনেক শিক্ষণীয়।
এবং এটা সত্যিকারের উনি তাই ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেমন অনেক উচ্চ মর্যাদার একজন নারী, সেরকম মাইমুনাও ছিলেন। এবং এরকমই ওনাদের মতো ব্যক্তিরাই বলতে পারেন সতীনের সম্পর্কে। এক কথা আসলে মানে যারা উম্মুল মুমিনিন সবাই অনেক ভালো ছিলেন অবশ্যই, যার কারণে ওনারা এই সৌভাগ্য লাভ খুব করেছিলেন। মানে কোনো ইতস্তত ভাব ছাড়াই এটা বলেছেন যে সকলের চেয়ে বেশি আল্লাহ ভীরু এবং অন্যের কল্যাণকামী। অন্যের কল্যাণ, আমরা কিন্তু অনেক সময় অন্যের কল্যাণকামী হতে পারি না, এটা খুব সহজ ব্যাপার নয়। কিন্তু তারপরে আমরা দেখি কি যে বিভিন্ন স্কলাররা তো ওনার এই জীবনী নিয়ে আলোচনা করেছেন এবং বলছেন উনি ফিকি মাসালা নিয়ে বলেছেন, পবিত্রতা নিয়ে বলেছেন। তা আমি এখানে একটু করে বলি না, যেহেতু পরিচিতির জন্য আমি কথাগুলো বলছি। কিছু বিষয় নিয়ে উনি কথা বলেছেন যেগুলো আবার হাদিসে যখন স্থান পেয়েছে, বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, তখন তারা কিন্তু পরিচ্ছদের নাম দিয়েছেন। তো এটা খুব ইন্টারেস্টিং যে পরিচ্ছদগুলো আমি একটু দেখছিলাম যে কত আলাদা আলাদা ক্ষেত্রতে উনি যে আবার ফোকাস করেছেন, হ্যাঁ, আল্লাহ রাসূলের স্ত্রী হিসাবে। তো আসলে মানে কি বলবো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেমন ট্যালেন্টেড ছিলেন, উনিও ট্যালেন্টেড ছিলেন, অনেক ট্যালেন্টেড। মানে আমি শব্দটা ব্যবহার করছি কারণ এখনকার প্রজন্ম আবার এই শব্দটা দিলে বুঝে যে কত বেশি তীক্ষ্ণ ধী সম্পন্ন, বুদ্ধিমত্তা সম্পন্ন। তো হাদিসের বিষয়গুলো কি দেখো, সিজদার অঙ্গসমূহ ঠিকভাবে রাখা, মুসল্লির সাথে আড়াআড়ি শুয়ে থাকা, ঘিয়ের মধ্যে ইঁদুর পড়লে কি করণীয়, এটাই পরিচ্ছেদটা। হ্যাঁ, আমি তো অবাক হয়ে পড়ছিলাম যে খাবারের সাথে রিলেটেড একটি হাদিস। মৃত জানোয়ারের কাঁচা চামড়া প্রসঙ্গে সিজদা করার নিয়ম, ছোট চাটাইয়ে নামাজ পড়া, ঋতুবতী মহিলার সাথে একই চাদরে শয়ন, তারপর গোসলকারী কাপড় বা অনুরূপ কিছু দিয়ে পর্দা করে নেওয়া ইত্যাদি। এবং আরও বর্ণনা আছে, তা আমরা আবার ওর কাছেও শুনবো অনেক কিছুই। তা আমি শুধু এইটুকু একটু জিস্ট বলবো যে উনি খুব বিখ্যাত পরিবার থেকে এসেছিলেন এবং আরবে তো তখন আবার বংশ পরিচয়ও তুলে ধরা হতো, এটা বিশাল ওনার বংশ পরিচয়। এবং যেরকম বিখ্যাত পরিবার থেকে এসেছেন সেরকম উনি ইসলামের জন্য আসলে কন্ট্রিবিউট করে গেছেন। ধন্যবাদ নাসিমা আপাকে। আমরা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে জানতে পারি যে তিনি কিন্তু স্বয়ং মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে একটি মন্তব্য করেন যে তিনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতেন। এই নিয়ে আমরা খুব বেশি সচেষ্ট ছিলেন। সে ডক্টর আফরোজা বুলবুলের কাছে যাব। এই যে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে যে সচেষ্ট থাকতেন, এই কথাটি কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশংসাসুলভভাবে বলেছেন। এই ব্যাপারে যদি আমাদেরকে কিছু বলতেন। আসলে এখানে আত্মীয়তার সম্পর্ক বলতে যেটা বোঝায় ওনার রক্ত সম্পর্কীয় বা বৈবাহিক সূত্রে আগের যে বিবাহগুলো হয়েছে সেগুলো ব্যাপারে আমরা জানি যে খালিদ বিন ওয়ালিদ একজন খুব বড় মাপের একজন সৈনিক ইসলামের জন্য, যিনি না আসলে নাকি অনেক কিছুই হতো না, বা তার হাত দিয়ে ইসলামের অনেক প্রচার এবং প্রসার হয়েছে। এরকমের আরও সম্ভ্রান্ত কিছু মানুষ মুসলিম হয়েছে। তারা কিন্তু ইসলামে আসার পেছনে যার ভূমিকা সবচেয়ে বেশি ছিল তিনি ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং এটা এই কারণেই সম্ভব হয়েছে যে উনি ওনার আত্মীয়দের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখতেন। ফলে উনি যখন ইসলামের ছায়াতলে এসেছেন এবং উনি যখন ওনাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা কিন্তু আর এটা ফেলতে পারে নাই। তারা দেখেছেন যে মাইমুনার মতো মানুষ যখন এটাকে গ্রহণ করে নিয়েছে, তখন আমাদের তো এটা গ্রহণ করতে কোনো ব্যাপারই না, কোনো সমস্যা হওয়ার কথা না। এইরকম ছিল ওনার আত্মীয়দের সাথে সম্পর্ক। এবং উনি যেটা করতেন, খোঁজ খবর রাখতেন। মানে যদিও উনি থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, কিন্তু ওনার আত্মীয়রা কোথায় কে কেমন আছে না আছে এই খোঁজ খবর কিন্তু ওনার কাছে থাকতো। এবং উনি কারোর অসুস্থতার সময়, কারোর বিপদ আপদে উনি সবসময় ছুটে যেতেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী সেখানে তাদেরকে সাহায্য সহযোগিতা করতেন। তো এটা ছিল তার একটা অনন্য গুণ, যেখানে মানুষ পারতপক্ষে আমি বলবো যে আমি যখন মানুষের কাছ থেকে খারাপ কথা শুনি, আমি কিন্তু সেদিকে যেতে চাই না। উনি কিন্তু এটা করতেন না। উনি ইসলামের ছায়াতলে আসার পর মানুষের কাছে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথাবার্তা শুনেছেন, কিন্তু তাদের সাথে তিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। এই যে গুণাবলীটা ছিল, এটা যে উনি ইসলামে আসার পরে হয়েছে সেটা না, এটা কিন্তু ওনার ইনহেরেন্ট, ভেতর থেকে উনি আগের থেকে এরকমই ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আগের থেকে এই সম্পর্কের মানে রক্ষা করার যে অনন্য গুণাবলী, এটা ওনার মধ্যে দিয়ে দিয়েছিলেন। এটা একটা।
আর তাছাড়া হচ্ছে ওনার সতীনদের সাথে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য স্ত্রীদের সাথে তার যে ভালো সম্পর্ক ছিল, এটা কিন্তু আরেকটা খুব ভালো গুণাবলীর মধ্যে একটা। স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে ইভেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও কিন্তু অন্যদের সাথে একটু জেলাসি সুলভ কথাবার্তা অনেক সময় বলে ফেলেছেন, এবং ওনারা এতটাই নিষ্পাপ ইনোসেন্ট যে খুব সহজ সরলভাবে সেগুলোকে আবার বর্ণনাও করেছেন পরবর্তীতে বিভিন্ন ঘটনা বলতে যে আমরা খাদিজা সম্পর্কে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আবেগ, যে অনুভূতি, এটাকে ওনারা এত পছন্দ হতো না। উনি বলেই ফেলেছিলেন উনি তো একজন বৃদ্ধা মহিলা ছিলেন, এবং এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খারাপভাবে নিয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। ওনারা পারলে কিন্তু এই কথাগুলো না বলতে পারতেন মানুষের সামনে, তাই না, পরবর্তীতে, কিন্তু ওনারা কিন্তু বলে দিয়েছেন এটাই যে মানুষ হিসেবে মানবিক যে দুর্বলতা এটা তাদের মধ্যেও ছিল, কিন্তু সেখান থেকে কিভাবে বেরিয়ে হয়ে আসা যায় এই শিক্ষাটা মানে মুহাম্মাদি উম্মতের জন্য রাখার জন্য কিন্তু ওনারা এগুলো বলেছেন। তো সেই দিক থেকে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দেখা যায় উনি কিন্তু অন্যান্য সতীনদের এই ধরনের জেলাসিমূলক বা এই ধরনের কষ্টের কোনো কথা কখনোই বলেন নাই, পাওয়া যায় না। এটা আরেকটা উদাহরণ যে তিনি আত্মীয়দেরকে কত বেশি সম্মান করতেন, রেসপেক্ট করতেন। অনেক ধন্যবাদ আপু। আমরা আরও জানি হাদিস থেকে যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ একজন ব্যক্তি ছিলেন। আসলে দৃঢ় প্রতিজ্ঞ আমি বলবো কি, অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ তো ছিলেনই, নইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে উম্মাহাতুল মুমিনিন হয়ে থাকা, এটাই তো একটি দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি ছাড়া পারার কথা না। নারী হিসাবে তিনি ডেফিনেটলি সেটা ছিলেন, এবং জ্ঞানীও ছিলেন। তা আমি ওনার জ্ঞানের দিকটা একটু বলবো যে কিভাবে সেটা তিনি চর্চাও করে গেছেন। কারণ উনি কে এটা বলতে যেয়ে কিন্তু একটু আমি হাদিসের শিরোনামগুলো উল্লেখ করেছিলাম, তা আমি এখানে কিছু হাদিসই বলি। যেমন এটা আছে তোমার সহিহ মুসলিমে একটি হাদিস, যে মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন তখন তার দুই বাহু পৃথক করে রাখতেন। যারা তার পিছনে থাকতেন তারা তার বগলের ঔজ্জ্বল্য দেখতে পেতেন। হ্যাঁ, এবং বলা হচ্ছে যে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ঔজ্জ্বল্য দ্বারা শুভ্রতা বুঝিয়েছেন। হ্যাঁ, আবার অন্যত্র আছে যে উনি এমনভাবে সিজদাটা দিতেন একটি মেয়ের শাবক চলে যেতে পারতো, তার মানে কতটুকু উঁচাভাবে সিজদা দিতেন এটাও বোঝানো হচ্ছে। তো উনি কিভাবে দেখে এটাকে বর্ণনা করেছেন, মানে আমি বলবো সুবহানাল্লাহ, এটা মানুষের জন্য কিন্তু দিক নির্দেশনা দিচ্ছে। অবশ্যই, মানে কিভাবে উনি সিজদা করেছেন এবং উনি কত কেয়ারফুলি মনোযোগ সহকারে দেখেছেন যে হাত কিভাবে থাকছে, কপাল কিভাবে থাকছে, এবং দুইটা হাত এবং শরীরের মধ্যে ফাঁকা কতটুকু থাকছে। একটি মেয়ের শাবক চলে যেত, এটা আবার আন্দাজ করার জন্য। হ্যাঁ, এমনিতে তো আসলে মানুষ ঠিক আন্দাজ করতে পারবে না। তারপরে আরেকটা আছে মুসলিমের হাদিস, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন আর আমি ঋতুবতী অবস্থায় তার পাশে থাকতাম, কখনো সিজদা করতে তার কাপড় আমার গায়ে লেগে যেত। হ্যাঁ, তার কাপড় গায়ে লাগতো, তার মানে কি উনি তো ঋতুবতী। আমরা তো এটাকে খুব অস্পৃশ্যভাবে একসময় মানুষ মনে করত, কিন্তু আল্লাহ রসুল এই ভুলটা সবার ভাঙিয়ে দিলেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহার এই অবজারভেশনও আমাদের সেই ভুলটা ভেঙে গেল। কেননা এখনও আমরা অনেক সময় দেখলে হয়তো অনেকেই বলবে যে এটা কেমন কথা, ওই মেয়েটা ওখানে বসে আছে পাশে, এত বুজুর্গ মানুষ সে নামাজ পড়ছে। হ্যাঁ, এত বুজুর্গ মানুষ আর জায়গা পেল না কেন ওয়াইফের পাশে, বা তার বাসায় কিভাবে সে নামাজ পড়ে, মসজিদে যেই পড়ে আসবে তার ওয়াইফের এই অবস্থা। তার মানে কি, আসলে তখনকার সময়ে তাদের হুজরাগুলা ছিল খুব ছোট, ওরকম খুব যে জায়গা ছিল তা না। আবার আল্লাহ রাসূল কি করতেন, ঘরে নফল এবং এই যে তাহাজ্জুদ এগুলো পড়তেন, সুন্নাত নফল এগুলো, তো ওগুলো তো উনি বাসায় পড়তেন। এবং এটার জন্য তার মানে কি ওনার ওয়াইফকে একেবারেই সরে যেতে হবে, এটা উনি করতেন, ঘর থেকে বের হয়ে যেতে হবে, এটা কখনো করেননি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে উনি ওয়াইফদেরকে যথেষ্ট সম্মান রেখে ইবাদত করেছেন, এবং এটা দিয়ে বুঝিয়ে গেছেন যে এই ধরনের ইবাদতগুলো ঋতুবতী নারী বসে থাকলেও আসলে এটা কবুল হয় আল্লাহর কাছে। হ্যাঁ, আরেকটা হাদিস আপা এই রিলেটেডই, যে ইবনে আব্বাস একসময় খুব মন খারাপ করে বসেছিলেন, তো তারপরে উনি জিজ্ঞেস করেছেন যে কি হয়েছে, ঘটনাটা হচ্ছিল এরকম। তো বলা হয়েছে যে ওনার ওয়াইফ হচ্ছে ঋতুবতী, তো অন্য সময় ওনার মাথা চুল আশ্রয় দেন, এটা করে দেন, সেটা করে, এখন তো এগুলো করতে পারছেন না। তো
তো তখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাঠান যে আমি এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চুল আছড়িয়ে দিই, তেল দিয়ে দিই, তারপরে উনি আমার পাশে বসে থাকেন, উনি আমার কোলের উপরে মাথা দিয়ে বা কোরআন পড়েন বা তো এই যে এই জিনিসগুলো উনি বলে দিলেন, তার মানে এটা হচ্ছে পুরো মুসলিম উম্মার জন্য এটা একটা শিক্ষণীয় যে স্ত্রীদের যখন ঋতুস্রাব চলবে তখন স্বামীরা তাদেরকে অস্পর্শ মনে করবে না। শুধু তাই না, পাশাপাশি শোয়া যাচ্ছে না, তার কোলের উপর মাথা দিয়ে যখন তিনি কোরআন তিলাওয়াত করতে পারেন তাহলে এখানে শুধুমাত্র নাপাকিটা গায়ে না লাগলেই হলো, কথাটা হচ্ছে সেটা, বাদ বাকি কিন্তু সব স্বাভাবিক থাকে। আমাদেরকে এই শিক্ষাটা উনি কিন্তু ওনার হাদিস থেকে আমরা পেয়েছি। এবং এটা থেকে আরো বোঝা যায় স্বামী স্ত্রী একেবারে নিঃসম্পর্ক হয়ে যাবে না, এটা নয় কিন্তু তারা সুন্দরভাবেই জীবনযাপন করবে যতটুকু আল্লাহর রাসূল দেখিয়ে গেছেন। এবং এক চাদরের নিচে শুয়েছেন, এটাও আছে ওনার সাথে, গোসল করেছেন, এটাও আছে। পানি থেকে গোসল আসলে এখানে মিলমিশটাও বুঝিয়েছে। আমরা তো রোমান্স বলতে মনে করি যে এটা গিফট করবে, অনেক দামি জায়গায় খাওয়াবে, আসলে এগুলো একটা স্বামী স্ত্রীর মধ্যে অনেক অনুভূতি এবং সম্পর্ক, ভালোবাসার বহিঃপ্রকাশ। কেননা এখানে যে সম্মানটা, এটা যত দামি হোটেলেই খেয়ে আসুক, এই সম্মানটা এটার সাথে নয় কিন্তু। এবং আমরা অনেকেই কিন্তু এখনো এটা অ্যাকসেপ্ট করার মতো মানসিকতা আছে কি না আমার কাছে সন্দেহ আছে এই যে নারীদের এই অবস্থান সম্পর্কে। তা আমি বলবো যে সুবহানাল্লাহ, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা উনি অবশ্যই এত জ্ঞানী ছিলেন এবং এত সুন্দর করে ঘরের ভেতরের হাদিস এবং কিছু ইবাদতমূলক হাদিসের কথা বর্ণনা, এমনকি ওই যে একটু আগে বললাম যে ঘিয়ের মধ্যে যদি ইঁদুর পড়ে সেই সম্পর্কে বর্ণনাটা উনি দিয়েছেন যে ইঁদুরটা ফেলে তার আশপাশে কিছু ঘি ফেলে দিবে। অনেকে তো আছে হয়তো পুরো বয়াম শুদ্ধ ফেলে দিবে। তো এই যে জিনিসটা বাঁচিয়ে দিলেন অপচয় থেকে, সুবহানাল্লাহ। এরকম কিন্তু অন্যান্য বিষয় নিয়েও হাদিস এসেছে। তো এটা ওনার মাধ্যমে আমরা পেয়েছি। এটা কিন্তু স্বাস্থ্যগত একটা জ্ঞান, স্বাস্থ্যগত একটা জ্ঞান যে আমরা স্বাভাবিকভাবেই কোনো খাবার ইঁদুর পড়লে আমরা পুরোটাই ফেলে দিই, কিন্তু একটা ইঁদুরের থেকে যে জীবাণুগুলো এখানে খাবারের মধ্যে ঢুকছে এটা কিন্তু ঘি জাতীয় হলে পুরাটা ছড়ায় না, সাথে সাথে খুব কাছে থাকে, মানে এক জায়গায় থাকে, ওখান থেকে কিছু অংশ ফেলে দিলে পুরাটা পবিত্র হয়ে যায়। তা এটুকু বলেই আসলে আমরা ইনশাআল্লাহ আন্দাজ করতে পারি যে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা আমাদের জন্য একটি নক্ষত্রের মতোই ছিলেন এই স্থানে ইনশাআল্লাহ। এবং তার জ্ঞান চর্চার বিষয়ে আরও আসছে যে তার থেকে আমরা জানি সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, নারী পুরুষের পরে দ্বিতীয়তে আছেন। নারীদের মধ্য থেকে তিনি সবচেয়ে বেশি বর্ণনা করেছেন এবং সবার মধ্য থেকে বেশি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এর পরবর্তীতে যদি আমরা উম্মুল মুমিনিনদের মধ্য থেকে দেখি তাহলে দেখব যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার থেকে ৭৭ থেকে ৮০ বা কোনো কোনো বর্ণনা ১০০-র উপরে এরকমের হাদিস বর্ণিত হয়েছে যেগুলো কিনা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই এই ধরনের এই মানে সহিহ হাদিস গ্রন্থগুলোতে স্থান পেয়েছে। তো এদিক থেকে আমরা দেখি যে তার থেকে বর্ণিত হাদিস যেটা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার জন্য পথ নির্দেশনা দিবে, বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান দান করবে, এটা কিন্তু খুব স্পষ্টভাবে চলে আসছে। এটা অনেক মুমিনিনদের ক্ষেত্রে আসে নাই, কিন্তু মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে এটা এসছে। তো এটা তার আরেকটা কন্ট্রিবিউশনের দিক যে কিয়ামত পর্যন্ত মানুষ তাকে এভাবে স্মরণ করতে থাকবে যে তার থেকে বর্ণিত হাদিস তারা পড়বে, জানবে, শিখবে। এটা ধন্যবাদ বুবুল আপা। সুপ্রিয় দর্শক, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বিবাহের যে সম্পর্ক ছিল সেই প্রশ্ন নিয়ে আমরা চলে যাচ্ছি নাসিমা হাসানের কাছে। ধন্যবাদ। আসলে বিবাহের সম্পর্ক তো খুবই সুন্দর এবং ভালোবাসাপূর্ণ ছিল, এটা আমরা অনেকগুলো ঘটনা থেকে দেখলাম। এখানে শুধু বিয়েটা নিয়ে আমি একটি তথ্য বলি যে হাদিসে পাওয়া যায় যে ওনার বিবাহের পরবর্তী যে উনি যে উমরা করার পর বিয়ে করলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে, খাবারের আয়োজন করা হলো, সেখানে কিন্তু বকরি জবাই হয়েছিল, যেটা হয়তো অন্যান্য সময় উনি সেভাবে সামর্থ্য অনুযায়ী পারেননি। আবার কোনো কোনো উম্মাহাতুল মুমিনিন যে ওনার ঘরে এসেছেন সেই উপলক্ষে যে ওয়ালিমা হয়েছে সেখানে কিন্তু হয়তো পনির, ঘি এই ধরনের খাবার দিয়েই হয়ে গেছে, মানে খুব সাধারণ খাবার। আবার এখানে ছিল একটু গোশত জাতীয়। তা আমরা যে আমাদের দেশে ওয়ালিমা করি বা যে কোনো মুসলিম দেশে প্রচুর অপচয় করি, তারপরে তো গোশ ছাড়া হবেই না, কিন্তু আল্লাহ রসুল দেখিয়ে গেছেন এই মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের মাধ্যমে যে গোশ দিয়েও হয় আবার এটা ছাড়াও হয়। এটা কিন্তু করে গেছেন, কিন্তু ওয়ালিমাটা করতে হয়,
কারণ ওয়ালিমাটা আসলে এক ধরনের ঘোষণার মতো যে অমুকের সাথে অমুকের বিয়ে হয়ে গেছে, এখন সবাই জেনেছে। এটা একটা সুন্নাহ। হ্যাঁ, এটা সুন্নাহ, আল্লাহ রাসূল এটা করেছেন। যতটুকু যত কিছু দিয়ে পায়, কিছু খেজুর দিয়ে হলেও মানে এটা করা উচিত, কেননা এটা সবাই জানলো যে অমুকের সাথে অমুকের বিয়ে হয়েছে, তাদের পারিবারিক, এবং সবাই যাতে দোয়া করে। এটা তো এটা আসলে যেমন আল্লাহর রাসূলের খুব পছন্দীয় পথ ছিল, সেরকম আমি বলবো যে এটা একটি লিগ্যাল একটি প্রসেসও শুরু হয়ে গেল। এখন তো কাগজপত্রে হয়, হ্যাঁ, যেটা নাকি অনেক সময় কিন্তু সমস্যার সৃষ্টি করে, বিয়েটা যদি ডকুমেন্ট করা না হয়। হ্যাঁ, এরকম অনেক কেস আছে, সেটা আমি আর না গেলাম। তো এটাই। আর আরেকটা হলো যে ওনার এই বিবাহের পরপরই কিন্তু খালিদ বিন ওয়ালিদের হৃদয় ইসলামের জন্য অনেক নমনীয় হয়ে যায়, এবং তার সাথে আরও 2 জন সম্ভ্রান্ত ব্যক্তি ছিল, সবাই মিলে ইসলাম কবুল করলেন। এবং খালিদ বিন ওয়ালিদকে উপাধি দেওয়া হলো সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। এর পেছনে কিন্তু বেশিরভাগ স্কলার বলেছেন যে খালা মাইমুনা রাদিয়াল্লাহুকে বিয়ে করার পরে এই ইসলামে উনি এসছেন। পরবর্তীতে আমরা জানি যে খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঝান্ডাকে কত দূর দূর স্থানে নিয়ে গেছেন এবং কীরকম জজবা ছিল ওনার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসংখ্য ধন্যবাদ নাসিমা আপা আপনাকে। আপা, এখন দেখি যে ওনার ওফাতের বিষয়টা আমরা জানি যে ওনার যে জায়গাটাতে বিয়ে হয়েছিল, যেখানে অলিমাটা হলো, এটা তো মক্কা থেকে 20 কিলোমিটারের মতো, 20 কিলোমিটার দূরে। এটা ছিল মদিনা থেকে মক্কায় আসার পথে, ওনারা যখন উমরা করতে আসছিলেন পথের মধ্যে বিয়ে হটা হয়েছিল। তো যা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আবার ওই জায়গাতে ফিরে যান, মদিনা থেকে আবার ওখানে চলে আসেন, এবং ওনার ওফাতটা ওখানেই হয়, এবং এখনও ওনার রওজাটা সেখানেই আছে। এরকম কিন্তু আর কোনো উম্মুল মুমিনিনের ক্ষেত্রে ঘটে নাই যে যেখানে তাদের বিয়ে হয়েছিল পরবর্তীতে সেখানেই তার দাফন হয়েছে। সুবহানাল্লাহ, এটা আরেকটা তার মুজেজ আমি বলবো আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। অসংখ্য ধন্যবাদ বুলবুল আপা, এবং তার সাথে ধন্যবাদ জানাচ্ছি নাসিমা আপাকেও। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের আলোচনার সাথে ছিলেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বিদায় নিতে হচ্ছে এখানে। আগামী সপ্তাহে একই সময়ে একই চ্যানেলে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ। পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।